হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো চলে এসেছি আজকে লাঞ্চ ভিডিও নিয়ে। আজকে কি রান্না করেছি দেখো। আজকে রান্না করেছি পালং শাক বেগুন দিয়ে, এই যে বড়ি দিয়ে, আর হচ্ছে সিম আছে এর মধ্যে। আর এখানে আছে রুই মাছ, মটরশুঁটি টমেটো দিয়ে ঝোল করেছি আলু দিয়ে। তো চলো লাঞ্চ শুরু করা যাক। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, তাই না? তো আজকেও ভেবেছিলাম একসঙ্গে লাঞ্চ করবো বাবার সঙ্গে, তো হচ্ছে না। তো চলো প্রথমে পালং শাক দিয়ে খাই। আমি খেতে বসেছি আর ইভান দুষ্টু করছে, আওয়াজ করছে। ওর খাওয়া দাওয়া কমপ্লিট, বদমাইশি করছে। বড়ি দিলে পালং শাকে খুব ভালো লাগে, পালং শাক বড়ি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। সকাল থেকে অনেক কাজ করেছি, কাজ করে এখনো পর্যন্ত মানে খেতে পারিনি কিছু, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। জামা প্যান্ট কাচলাম ওকে, আর ওর পেছনে দৌড়াতে দৌড়াতে আমার একটা সময় চলে যায়। তো চলো কোনো রকম খাই। এখন বেলা 3টে বেজে গেছে, চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আজকে ভাতটা একটু শক্ত হয়ে গেছে, তাহলে কোনো রকম খাই। ভালোই লেগেছে, লবণটা একটু কম হয়েছে। কার্টুন দেখছে পিকুটুকি, এতক্ষণ কি দুষ্টু করছিল। দেখেছো তোমরা নিশ্চয়ই সাউন্ড শুনতে পাচ্ছ, পিকুটুকি দেখছে। পালং শাকটা নিয়ে এসেছিলো অনেকদিন আগে, কিন্তু সময়ের অভাবে রান্না করতে পারিনি, কারণ শাক পাতা রান্না করতে গেলে অনেক দেরি হয়। মেন কথা হচ্ছে পালং শাক তো আর সিজন চলে যাচ্ছে, পরে আর হয়তো উঠবে না। তো খেয়ে নিচ্ছি, আমার পালং শাক ভীষণ প্রিয় একটা সবজি। বাবা জোরে আওয়াজ করছে। ভেবেছিলাম আজকে একসাথে বসে খাবো। আওয়াজ করো না মা, আওয়াজ করো না। দেখো তোমার, এই দেখো আওয়াজ করছে, দুষ্টুমি, শুধু দুষ্টুমি করা। আওয়াজ করো না, দুষ্টুমি কথা। বাবা আওয়াজ করতে না, কানে লাগছে। লঙ্কা ঝাল। বলে দিয়েছি বলে ভালো লেগেছে।
ভেবেছিলাম একটার মধ্যে খাবো, একটার মধ্যে রান্নাই হয়নি। বাবান ভাতটা খুবই শক্ত, আমি শক্ত খেতে পারি না একদম। ভাত খাবে একটু? ভাত খাবে মাম্মা? বস, আমার কোলে এসে বসেছে। ভাতের থালায় পা লাগবে, একটু ভাত খাও। লা 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 গান হচ্ছে দেখো। একটু ভাত খাও না, সোনা ভাত খাও। তাই না, দেখাই আর দেখো কোলে এসে বসে আছে। বাবা আসছে, দেখো বাবা আসছে। মামা বেলা হয়ে গেছে অনেক, ভাত তো চিবিয়ে খেতে হচ্ছে। আমার 3টের পরে খেলে না একদম হজম হয় না, অসুবিধা হয়। তো কি করবে, এত কাজ, সংসারে কাজ করতে করতে দেরি হয়ে যাবে। ফিশ খাবে? ফিশ ফিশ খাবে? মাম্মা আসা এবার আগে ফিশ খুব ভালোবাসতো, এখন আর মাছও খেতে চায় না, ভাতও ঠিকঠাক খেতে চায় না। দেখি মাছটা খায়। বেশি ঝোল ঝাল আমার ভালো লাগে না, মাছটা তুলে নিই, যদি খেতে পারি তাহলে আবার নেবো। তোমরা কি দিয়ে লাঞ্চ করছো দুপুরবেলা বা করেছো? নিশ্চয়ই অনেক আগে খাওয়া হয়ে গেছে, আমার তো দেরি হয়ে গেছে। তা আমাকে কমেন্ট করে জানিও কি দিয়ে খেয়েছো। আর রুই মাছ কার কার ভালো লাগে? আজকে মাছের ঝোল ভাত করেছি। ভালো হয়েছে, এখানে পাপা ভালো খাবে এদের রুই মাছ। ও বাজার করে দিয়ে ভাত খেয়ে চলে গেছে। তখন সবে পালং শাকটা রান্না করে, শুধু পালং শাক আর আলু সিদ্ধ দিয়ে খেয়ে গেছে, আবার এসে খাবে। তো ভেবেছিলাম একসঙ্গে খাবো, তাও দেরি হবে, তাও ওয়েট করলাম 3টে পর্যন্ত। তা ও আসছে না, কি করবো, আমার হজম হওয়ার সমস্যা, ওই জন্য খেয়ে নিচ্ছি। আমি আর বেশি ঝোল খেতে পাই না, বেশি ঝোল নিয়ে ফেলেছি। লেবু হলে ভালো হতো, এখন কে যাবে কাটতে, তাড়াতাড়ি করছি তো লেবু টেবু নিয়ে সাজিয়ে গুছিয়ে আসতে পারিনি, এই জন্য দৌড়দৌড়ি করছে। একাও একটা ছোটো বাচ্চা সামলানো জানোই তো কতটা কষ্ট, আর কী করবো, আমার তো একা করতেই হবে, কিছু করার নেই না, এই কারণেই তো এর মধ্যে দিয়ে করছি আস্তে আস্তে। জোর পাই না শরীরে, একটু জোর পাই না, আমার 2বার সিজার হওয়ার পর থেকে না আমি কোমরে একদমই জোর পাই না। তো কী করবো, বাচ্চা তো মানুষ করতেই হবে। কাটা কাটা বেছে বেছে আগে ইভানকে খাওয়াতাম, ইভানকে বলি, ইভান খায় না এখন আর। মাছ আগে এরকম করে বাছলেই মনে হয় ওকে খাওয়াই। মটরশুঁটিটা দিয়ে ভালোই লেগেছে। ওটা ভাজা খেতে পারবো না, পাপা মেঝেতে দাঁড়িয়েও না, ঠান্ডা লাগবে মা।
এখন তাও একটু বেশি খেতে পারছি, আগে তো খেতেও পারতাম না, ওর কোলে নিয়ে খেতে হতো বা খেতেই পারতাম না, সারাদিন না খাওয়া থাকতো। রান্না কখন করবো, না নিজের পেটে ব্যথা সামলাবো, না ওকে সামলাবো, না বাথরুমে যাবো, কিছুই করতে পারতাম না। না এই ধরনের পাপার জন্য টিফিন বানিয়ে দেবো, খুব খুব কষ্ট করে আর কি ওকে পরে করতে হচ্ছে আর কি। বাবা ফিশ খা, ফিশ ফিশ খাবে, ফিশ খাওয়া, আসো, বিশাল ঠান্ডা লেগেছে তোমার। বারবার বলছো তুমি মেঝেতে পা দিও না, মেঝে ঠান্ডা। দেখি একটু মাছ খায় নাকি। বাবা নাও ফিশ। বাবা এসছে, ফিশটা খাওয়াই নাও মামা। বাবা নাও, আসছে বাবা, আসছে, আসো আসো। কান্না করছো কেন, না ফিশ নাও, আসো। কান্না করছে, বাবা মনে হয় এসছে, কান্না করছে। কখন থেকে দুষ্টু করছে, আমার ভাত খেয়ে দিচ্ছে না। তোমার আওয়াজ পেয়েছে, এবার ছুটে চলেছে। দুঃখ হয়েছে, দুঃখ। ভাত খেয়েছে, পিডিয়াশিওর খেয়েছে, হ্যাঁ খেয়েছে খেয়েছে। ওই দেখো গেট খুলতে পারলে বাঁচে। কখন গেট খুলবে, ওই দেখো পাপা চলে এসছে। পাপা কখন থেকে বাইরে ঘুরবে, খেলবে, এগুলো করতে যাচ্ছে, পারছে না। আমি বাবা খুলে, ও চাবি, চাবি খুঁজছে, ভাবছি তালা খাওয়া। নাক দিয়ে কি বেরোচ্ছে, সর্দি করেছে খুব। ওই তো বাবা পাপা, হ্যাঁ ভাত খেয়েছে, পিডিয়াশিওর খেয়েছে, খাবে একটু পরে, ঠান্ডা লাগেছে তো, চলো। হ্যাঁ চলো আমি তাড়াতাড়ি খেয়ে নিই, হয়ে গেছে খাওয়া। ভেবেছিলাম আর একটু আগে, আর একটু আগে খেলে ওর সঙ্গে খেতে পারতাম, তো চলে এসেছে, চলো তাড়াতাড়ি খাই। বাবা ফিশ খাবে, ফিশও খেতে চাচ্ছে না, ভাত। চলো চলো, এই কটা ভাত আর খাবো না, ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা। আমার তাড়াতাড়ি করতে হবে, রিভানকে দিতে হবে, বাবাকে খেতে দিতে হবে। চলো টাটা, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করবে, আর শেয়ার করতে একদম ভুলবে না, হ্যাঁ। চল টাটা টাটা।